হ্যালো বন্ধুরা, মিস্টার দীপ্তনু চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাড়িতে বসেই রেলের টিকিট বুক করতে পারেন। কারণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রায় সময় কোনো না কোনো জায়গায় কিন্তু যেতে হয়। তো আমরা প্রায় সময় চলাচল করি, তার জন্য টিকিট বুক করতে হয়। কিন্তু টিকিটের জন্য আমাদেরকে টিকিট কাটার যে দোকান আছে সেই দোকানে কিন্তু যাতায়াত করতে হয়। তো আমরা অনেক সময় কী হয়, আমরা ঠিকঠাক সময়ে যেতে পারি না, তাই সিটও আমরা পাই না। তো সেসব সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই খুব সহজেই রেলের টিকিটটা বুক করতে পারবেন। তো তার জন্য কি করবেন, সবার প্রথমে আমি একটা অ্যাপস ডাউনলোড করে রেখেছি। এই অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টিকিটটা বুক করতে হয়। তো এই অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো সবার প্রথমে এই যে কনফার্ম টিকিট অ্যাপটা আছে, সেই অ্যাপটায় আমি টিকিটটা বুক করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কিন্তু এই অ্যাপটাও কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা অ্যাপ। তো আমি প্রথমে এই অ্যাপটাকে ওপেন করব। এই অ্যাপটা ওপেন করার পর দেখতে পারবেন যে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর দেখতে পাবেন সবার প্রথমে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন। তো আমি যাব যেখান থেকে আপনি যাত্রা শুরু করবেন, তো সেই যাত্রার স্থানের নামটা এই জায়গায় থাকবে, ঠিক আছে? আর আপনি যেই জায়গায় যেতে চাইছেন ওই জায়গাটার নামটা এই জায়গায় বসিয়ে দেবেন। ধরুন আমি আছি আগরতলায় আছি, তো আমি এখানে এই জায়গাটায় আগরতলা দেব, ঠিক আছে? তো আমি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর লিখে দেবেন আগরতলা। আগরতলা দেওয়ার পর এই যে আগরতলায় ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি, দেখুন এখানে কিন্তু আগরতলা চলে এসেছে। এরপর কী করবো, এখানে দেখুন লেখা আছে নিউ জলপাইগুড়ি। তো আমি যাব কলকাতা, তো আমি এই জায়গায় দেবো কলকাতা। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখে দেবেন কলকাতা। কলকাতা কলকাতা দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কলকাতাটা কিন্তু লেখা চলে এসেছে। তো এরপরে আপনি কী করবেন, এখানে ডেট সিলেক্ট করবেন। এই যে ডেটটা আছে সেই ডেট সিলেক্ট করবেন। তো ডেটের মধ্যে ক্লিক করবেন। ডেটের মধ্যে ক্লিক করবেন, আপনি কবে যেতে যাচ্ছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে যাব ধরুন জুলাই মাসের আমি 3 তারিখটা চয়েস করব। এই যে প্রথম 3 তারিখ, এর মধ্যে ক্লিক করব। তো এর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে সার্চ এই অপশানটায় ক্লিক করবেন। তার মধ্যে ক্লিক করে দিলাম আমি। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে এসএল মানে স্লিপার কোচ যদি বুক করতে চান তাহলে এর মধ্যে ক্লিক করুন। যদি মনে করেন যে থার্ড এসি ব্যবহার করবেন তাহলে থার্ড এসিতে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে সেকেন্ড এসি ব্যবহার করুন তাহলে সেকেন্ড এসিতে কিন্তু ক্লিক করতে পারেন। এই যে সেকেন্ড এসি, এর মধ্যে ক্লিক করতে পারেন। তো আমি এখানে স্লিপারটা ইউজ করব। এই যে তো স্লিপার কাটবো। তো স্লিপারে ক্লিক করব। স্লিপারে ক্লিক করার পর দেখতে পাবেন যে আমি টিকিটটা করব এই যে 3 আগস্ট। তো সিট আছে অ্যাভেলেবেল 212টা আছে। তো এখানে যদি টিকিট বুক করতেন তাহলে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে বুক, তারপর টাকাটা লেখা আছে 635 টাকা। তো এর মধ্যে ক্লিক করবেন, এই যে এই জায়গাটায় ক্লিক করবেন। তো আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে নামটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখুন আমি প্যাসেঞ্জার একটা লিস্ট বানিয়ে রেখেছিলাম, তাই প্যাসেঞ্জারের লিস্টটা চলে এসেছে, কিন্তু এটা এডিট করে দেওয়া যায়। তো আমি এখানে কারোর নামই নেব না। তো আমি এখানে নতুন একজনের নাম লিখব। আপনারাও চাইলে নতুনভাবে নাম লিখতে পারবেন। তো এর জন্য এই যে অ্যাড নিউ প্যাসেঞ্জার এর মধ্যে ক্লিক করবেন। অ্যাড নিউ প্যাসেঞ্জারে ক্লিক করার পর এখানে প্রথমে আপনার নামটা লিখবেন। আপনার যে নাম আছে সেই নামটা লিখবেন। নামের পর আপনার বয়সটা লিখবেন। তারপর লিখবেন মেল, মানে পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল, আর যদি থার্ড জেন্ডার হয় তাহলে এখানে। তো এরপর কি করবেন, এখানে এই জায়গাটায় নো প্রেফারেন্সে রেখে দেবেন, আপনাদের সুবিধার জন্য বলছি। আর যদি আপনি কোন জায়গা থেকে বিলং করছেন, আমি ইন্ডিয়া, তো আমি এখানে ইন্ডিয়াতে দেবো। দেওয়ার পর এখানে যে সেভ অপশান আছে এই সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো
তাহলে আপনার নামটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে আমি আগে থেকে সেভ করে রেখেছি এরকমভাবে। তো আমি এখান থেকে এই নামটাই নিয়ে নিচ্ছি, দীপ্তনু। এই নামটায় ক্লিক করব। এই নামটায় ক্লিক করার পর নিচের দিকে যাবেন স্ক্রল করে। নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে লেখা থাকবে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার লেখা থাকবে। তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর থাকবে জিমেল। তো আপনারা জিমেল বসিয়ে দেবেন। এটা দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে এখানে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট নিচের দিকে আসার পর দেখতে পারবেন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু টেক ট্রাভেল ইন্স্যুরেন্স 0.45%। তো এই যে এর সাথে এই রাইট ক্লিকটার মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপর নিচে দেখবেন আরেকটা অপশন আছে, এটাও রাইট করে দেবেন, এটাও রাইট করে দেবেন, এটাও রাইট করে দেবেন। করে দেওয়ার পর প্রসিড টু পে মধ্যে ক্লিক করে দেবেন। তো আমিও করে দেবো প্রসিড টু পে এর মধ্যে ক্লিক। এর মধ্যে করার পর আপনি যদি টিকিটের ইন্স্যুরেন্স করতে চান তাহলে এক্সট্রাভাবে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তার জন্য 129 টাকা করে দিতে হবে পার প্যাসেঞ্জার। তো যদি এরকমভাবে ইন্স্যুরেন্স করতে চান তাহলে অবশ্যই করতে পারেন ইয়েস করে। যদি মনে করেন যে না আপনি ইন্স্যুরেন্স করবেন না টিকিটের জন্য, সেজন্য নোতে ক্লিক করবেন। এই ইন্স্যুরেন্সটা করলে আপনি যদি ট্রেনের টিকিটটা ক্যান্সেল করেন তাহলে 635 টাকায় রিফান্ড পাবেন। আর যদি মনে করেন যে ইন্স্যুরেন্সটা করবেন না তাহলে আপনি যদি টিকিট ক্যান্সেল করেন তাহলে 120 টাকা 635 টাকা থেকে 120 টাকা কেটে দেবে। তো এটা হচ্ছে মেন রহস্য। তো আমি এখানে এটা ইন্স্যুরেন্সটা নেব না, তার জন্য আমি নোতে ক্লিক করব। আপনার ইচ্ছা আপনি কী করবেন। নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পর এখানে দেখবেন চলে আসবে আপনি পেমেন্টটা কিভাবে করবেন। এখানে লেখা থাকবে যে গুগল পে, দেখুন এখানে গুগল পে আছে, ফোনপে আছে, তো আদার অ্যাপ আছে। তো আপনি যে কোনোভাবে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে গুগল পেটা ইউজ করব। তো গুগল পেতে ইউজ করব। গুগল পেটা দেওয়ার পর এখানে দেখবেন একটা পে অপশান আসবে। কত টাকা একটু ট্যাক্স মিলিয়ে একটু টাকাটা একটু বেড়ে যাবে আপনাদের। তারপর পের মধ্যে ক্লিক করবেন। পের মধ্যে ক্লিক করার পর আপনাদের যে গুগল পের যে পিনটা আছে ওই পিনটা বসিয়ে দেবেন। তারপর আপনাদের কিন্তু টিকিটটা কাটা হয়ে যাবে। তারপর কী করবেন, দেখবেন যে পেজের মধ্যে আপনাদের আইআরসিটিসির একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন আর একটা ক্যাপচা বসিয়ে দেবেন। তারপর আপনাদের টিকিটটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো দেখিয়ে দেবে, টিকিটটাও বেরিয়ে যাবে। তো আমি এখন এখানে আর টিকিটটা বুক করছি না, কারণ এখন আমার প্রয়োজন নেই, সেজন্য আমি টিকিটটা বুক করছি না। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের সাথে, যাতে তাদের একটা উপকার হয়, তারা যাতে বাড়িতে বসে রেলের টিকিটটা বুক করতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে আগের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।